ওই শালা মালুম যাত্রা দেখ, তোর বাপ ইরান আন্ডারগ্রাউন্ড থেকে মিসাইল বার করছে। কিরে জাহিলের বাচ্চারা, মাত্র 90 লক্ষ ইহুদিদের দেখে 58টি ইসলামিক দেশের লুঙ্গি কি তাহলে খুলে গেল? ये बड़ी अच्छी बात कही आप। ইসরায়েলকে ধ্বংস করার জন্য অবশ্যই ইসলামের জয় হবে। সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করবেন। দেখুন, ইসলামের জয় হবে কিনা জানি না, এই বর্তমান সময়ে কঙ্গো দেশের বঙ্গগুলো যে দলকে সাপোর্ট করে তারাই কিন্তু গোয়া মারা খাচ্ছে, সেটা ক্রিকেটে হোক বা যুদ্ধে। ঠিক বলেছো। ইরে বাবুরে, যুদ্ধবিরতি চেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে ইসরায়েল, কিন্তু ইরানের নেতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছে কোনো যুদ্ধবিরতি হবে না, যুদ্ধ একবার শুরু করেছে এর শেষ দেখেই ছাড়বো। তা ভাই, ইসরায়েলের প্রেম বেঞ্জামিন নেতানহু মানে ইসরায়েলের তরফ থেকে যে যুদ্ধবিরতি চেয়েছে, এই কথা কি শুধুমাত্র বঙ্গদেশের পায়ুযোদ্ধাদের বলে গেছে? তাদের কি ফেসবুকে আর তাদের কি মিডিয়াতে শুধু বলে গেছে যে ইসরায়েল ইরানের কাছে যুদ্ধবিরতি চেয়েছে? যতদিন না ইসরায়েল ধ্বংস হবে ততদিন যুদ্ধক্ষেত্র চলবেই। আর এই ইসরায়েলের সাথে যদি অন্য কোনো দেশ সংযুক্ত হয়, হয় সেটা ভারত, ইন্ডিয়া হোক আর আমেরিকাই হোক, তাদের ব্যাপারে কঠিন পদক্ষেপ নেবে, তাদের ব্যাপারে কঠিন অবস্থান নেবে এই ইরান। দেখ ভাই, তোকে প্রথমে হালকা করে বলে দিই, যেটা ইন্ডিয়া সেটাই ভারত, যেটা ভারত সেটাই ইন্ডিয়া। হ্যাঁ, এবার কথা হলো, ভারত কখনো কারো পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করে না। কথাটা ঠিকই বলেছে। বরং তারাই ভারতের মতামত জানার জন্য তারাই ভারতের কাছে জিজ্ঞাসা করে। যাই হোক, ভারতের পাওয়ার সম্পর্কে বা ডিপ্লোমেটিক সম্পর্কে তোরা বুঝবি না। এবার আসি বর্তমান সময়ে এই যুদ্ধবিরতির কথাকে নিয়ে। তোকে জানার জন্য এটাও বলে দিই যে বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সে যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে এখনো পর্যন্ত কোন গর্তে বা কোন বাংকারে যে লুকিয়েছে, এখনো পর্যন্ত সে কিন্তু আর লাইভে এসে কোনো স্পিচ দেয়নি বা স্টেটমেন্ট দেয়নি। যা আসছে সবটাই তার দেওয়া কথোপকথন। হ্যাঁ, মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। মানে বুঝতেই পারছিস, তোদের ধর্মীয় নেতা মানে আয়াতুল্লাহ আলী খামেনি কখন কোথায় কখন কিভাবে তাকে টপকে দেওয়া হবে তার কোনো ঠিক নেই। অপরদিকে কথা আসে ইসরায়েলকে মিটিয়ে দেওয়া। ভাই, ইসরায়েলের কখনো কি ম্যাপটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেছিস? আমার তো মনে হয় তোরা কখনোই দেখিসনি। মাত্র 90 লক্ষ, সেখানে ধরে নিলাম 1 কোটি, মাত্র 90 লাখ ইহুদিকে তোদের মেটানোর জন্য 58টি ইসলামিক দেশকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে। মানে বুঝতে পারা যাচ্ছে তোদের পিছনে দম নেই। তোরা আল্লাহ থেকে বেশি ভয় পাস ইসরায়েলের প্রেম বেঞ্জামিন নেতানিয়াহুকে। কেসটা তুমি ধরেই ফেলেছো। মানে আল্লাহকে তোরা না যতটা ভয় পাস, তার থেকে এখন বর্তমান সময়ে ইসরায়েলকে ভয় পাচ্ছিস। তোরা ভুলে গেছিস ইসরায়েলের ইতিহাস, সবাই মিলে একবার আক্রমণ করেছিস, তোদের পিছন মেরে এমন লাল করেছিল সেটা এখনো পর্যন্ত মিডল ইস্টের কিছু মুসলিম দেশ ভালো করেই জানে। একদম বাম্পার মারছেন এবার। তাই বর্তমান সময়ে যে কথাগুলো বলছিস সেটা তোরা দেখতেই পাবি সামনের দিনে। যাই হোক, ইসরায়েলকে মেটানোর কথা বাদ দে, তোরা বর্তমান সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোন গর্তে লুকিয়েছে, সেই গর্তে এখন কতদিন লুকিয়ে থাকে সেটাই হচ্ছে দেখার বিষয়। ব্রেকিং নিউজ, ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ব্রেকিং নিউজ, কাংলুদের অবৈধ আব্বু পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর আগে পাকিস্তানের বাপ আমেরিকার ভয়ে তারা আগেই ইরানের হাত ছেড়ে দিল। এক মুসলিম যে আর এক মুসলিমের ভাই, এটাই তার বাস্তব প্রমাণ। সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করবেন। যেখানে আজ পর্যন্ত শেয়ার শূন্য এক হতে পারেনি, সেখানে এক মুসলিম আর এক মুসলিমের কি করে ভাই হয়? আর হ্যাঁ, ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, না হলে কিন্তু সমস্ত ইরানের তরফ থেকে ছোড়া মিসাইল গুলো এর গায়েও ঢুকতে পারে। ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে 1 কোটি হিন্দু। মুদ্রা এখন হাঁকা বন্ধ হয়ে যাবে। ভিডিওটা শেয়ার করুন। বুঝতে পারলাম না বাংলাদেশের এই সমস্ত পায়ুযোদ্ধাদের এই সমস্ত নিউজ তারা পায় কোথায়? যেটাই হোক, তারা তো এই সমস্ত নিউজ করাতে এক্সপার্ট। কিন্তু যেটাই হোক, নরেন্দ্র মোদীর হাগা বন্ধ হলে হাগা ক্লিয়ার করার জন্য আমাদের দেশের যথেষ্ট লোক আছে। কিন্তু একটু তুই সামলে থাকিস, কেননা তোর গাঁড় থেকে যদি একবার হাগা বেরোনো বন্ধ হয়, তাহলে সেটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু সে আবার ভারতের কাছেই আসতে হবে। তা একটু সামলে। ওই বান্দির বাচ্চা মালুম যাত্রা দেখ, তোর বাপ এখন দেশ ছেড়ে পালাচ্ছে। তোর বাপ হয়তো বা ভুলে গেছিল ওটা ফিলিস্তিন। ওটা ফিলিস্তিন নয়, ওটা হচ্ছে ইরান। সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করবেন। সনাতন ধর্মী ব্যক্তিরা তারা সকলে জানে তাদের বাপটাকে। হ্যাঁ, এমনকি তারা এটাও জানে তাদের বাপের আইডেন্টিটিটা ভালোভাবে। কিন্তু বর্তমান সময়ে ইসলামিক সন্ত্রাসী ব্যক্তিরা তারা এটা জানে না তাদের বাপটাকে। এর জন্য আমরা সর্বদা দেখি একে বাপ বানানো, ওকে বাপ বানানো। এটা বাংলাদেশকে দেখলে ভালো করে বোঝা যায়। কিন্তু বর্তমান সময়ে ইসরায়েলের প্রেম বেঞ্জামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালাচ্ছে,
না দেশের ভেতরে আছে সেটা তো এখন তোরা ভালোভাবে দেখতে পাচ্ছিস। কিন্তু তোদের আব্বু আয়াতুল্লাহ আলী খামেনি সেই যে গর্তে ঢুকেছে এখনো পর্যন্ত কিন্তু সেই গর্ত থেকে বের হয়নি। যেই ইসরায়েলের পিএম বলে দিয়েছে যে ওকে এবার পরবর্তী টার্গেট মানে 72 রুলে পাঠানো হবে, তারপরে থেকে উনার লাইভে আসার বন্ধ। একটু সামনে রাখিস আব্বুকে, কেননা ইসরায়েলের পিএম তার দেশের ঘরের ভেতর থেকে ওকে সাফাই করবে। কিন্তু তোদের আব্বু এখনো পর্যন্ত গর্তে লুকিয়ে আছে, একটু সামনে রাখিস, কেননা আল্লাহ বাঁচাতে পারেনি। বর্তমান সময়ে ওরা আল্লাহ থেকে বেশি ভয় পায় ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানিয়াহুকে। ये बड़ी अच्छी बात कही आप। দেশীয় প্রযুক্তি তৈরি করা মিসাইল সিস্টেম, মিলিটারি ড্রোন। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বাইরাক্তার টিভিটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ড্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বন্ধুরা, বাংলাদেশের মাদ্রাসা ছাত্র বৈজ্ঞানিক বাইরাক্তার টিভি2 এর কপি করে তারা ড্রোন বানিয়েছে, যে ড্রোন দিয়ে নাকি ভারতের দাদা বাবুদের সাথে যুদ্ধ করবে। যে ড্রোনটি মাত্র 6 কেজি পেলোড বা ওয়ারহেডকে সাথে নিয়ে যেতে সক্ষম। আর এই ড্রোন দিয়ে নাকি তারা ভারতের দাদা বাবুদের সাথে যুদ্ধ করার স্বপ্ন দেখছে, যেটা হচ্ছে ড্রোনের প্রযুক্তিগত দিক দিয়ে হচ্ছে সর্ববৃহৎ। এই ড্রোনের ফুল ফেব্রিকেশন, কাস্টমাইজ ডিজাইন, গ্লাইডেড সিস্টেম সবকিছু হচ্ছে আমাদের তৈরি করা। বাংলাদেশের মাদ্রাসা ছাত্র বৈজ্ঞানিকদের থেকে ভালো ড্রোন তৈরি করে আমাদের দেশের ঘরের ভেতরে অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা, যাদের তৈরি ড্রোনের পেলোড ক্যাপাসিটি এর থেকেও বেশি হয়। ভাই একটু সাবধানে পাঠাস তোদের ড্রোন গুলো, কেননা পাকিস্তান মানে তোদের আব্বুর যা অবস্থা করেছে, সেখানে আবার তোদের ড্রোন টিকবে তো? ভারতের সবচেয়ে পাওয়ারফুল মিসাইলের মধ্যে এটি হচ্ছে একটি মিসাইল যারা ফ্রান্স থেকে ভারতে এটি আনেছিল, কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গিয়ে তারা এই মিসাইলগুলো হারিয়ে ফেলেছে, সবগুলো ধ্বংস হয়ে গেছে। ভাই ভিডিওটা শেয়ার করে দেন। ভাই মনে হয় শুকনো নেশা করে ভিডিও বানিয়েছে। ভাই ভারতের এটা পাওয়ারফুল মিসাইল নয়, ভারতের এর থেকে কিন্তু পাওয়ারফুল মিসাইল আছে। আর এই মিসাইলটা ভারতের স্বদেশী ভাবে তৈরি, মানে ভারত নিজেরাই তৈরি করেছে, এটা কোনো ফ্রান্স থেকে হারায়নি। আর মিসাইলকে তৈরি করা হয় অন্য দেশে মানে শত্রুদের আঘাত করার জন্য, কেননা ভারতের কাছে ম্যানুফ্যাকচারিং হাব আছে। তারা চাইলে যেমন মিসাইল মেরে শত্রুদের ধ্বংস করতে পারে, আবার ভারত এরকম মিসাইল একটা নয় 1000টা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র থেকে সব থেকে বড় যুদ্ধ বিমান কিনে নিয়ে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দাদা বাবুরা তোমরা রেডি থাকো, ঠাস করে চালা দিতে পারে, পরে আবার গরুর মুখ খাওয়ার সময় পাইবা না। ভিডিওটা সবাই শেয়ার করবেন। ভাইরে, তোরা মনে হয় সত্যি সত্যি শুকনো নেশা করে ভিডিও বানাস। আমার মনে হয় তোদের এবার উটের মূত্র খাওয়ার দরকার আছে, কেননা পরের বার আর আল্লাহকে ডাকার টাইম পাবে না। এটা হচ্ছে আমেরিকার তৈরি অত্যাধুনিক B2 স্প্লিট স্টেলথ বোম্বার, যেটা হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে এটা শুধুমাত্র আমেরিকার কাছে রয়েছে। এখনো পর্যন্ত এই বোম্বার যেখানে হামলা করেছে সেখানে অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এই বোম্বারটির দাম হচ্ছে বর্তমান সময়ে $2.2 বিলিয়ন। বুঝিস সেটার ভ্যালুয়েশনটা কত? যেটা দিয়ে বর্তমান সময়ে পাকিস্তান একবার নয় মোটামুটি ধরে নিন 10 বছর চালানো যাবে এই অঙ্কের টাকা দিয়ে। হ্যাঁ, আর বর্তমান সময়ে ভারত যেভাবে পাকিস্তানের ঘরের ভেতরে হামলা করেছে, তার যদি মাত্র 5% তোদের ভেতরে অ্যাটাক করে, তাহলে তোদের লুঙ্গি খোলা তো দূরের কথা, আল্লাহকে ডাকার টাইম পাবে না। তাই এই মুহূর্তে পারলে একটু উটের এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিস, কেননা পরবর্তী টাইমে ভারতের দাদাবাবুদের সাথে লড়াই করার জন্য কাজে লাগবে। কেননা লুঙ্গি খুঁজলে লুঙ্গি পাওয়া যাবে, কিন্তু আল্লাহ চলে গেলে আর আল্লাহকে পাওয়া যাবে না। ভাই ভারতে এলিয়েন আগমন করছে ভাই, এই কথাটা কতটুকু সত্য তা আমি জানি না ভাই। দেখেন ভারতের প্রধানমন্ত্রী, এটা 100% সত্য, কেননা বাংলাদেশ মিডিয়া যখন কোনো ক্লেম করে বা দাবি করে, তাহলে সেটা সত্য বলে স্বীকার করা হয়। কেননা বর্তমান সময়ে তারা ফেসবুকে এসবের জন্য তারা সবার আগেই থাকে। ভারতে এলিয়েন এসেছে মানে ভারতে এলিয়েন এসেছে, আর যদি এটা বাংলাদেশ মিডিয়া বলে তাহলে এটা 100% সত্য, সবাইকে মানতে হবে। হাজার হাজার পাকিস্তানি সেনাবাহিনী দুর্বল হয়ে গেছে, তাদের জন্য দোয়া চাই দেশবাসীর কাছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে তাদেরকে আবার সুস্থ করে মাঠে নামিয়ে আনি। হ্যাঁ, আব্বুর জন্য একটু ভালো করে আল্লাহর কাছে দোয়া করেন, আর পারলে একটু পানি মানে গাড় ধোয়ার জন্য পানি, আর পারলে একটু আটা পাঠিয়ে দেন। কেননা বর্তমান সময়ে সে দেশের খাওয়ারও অভাব, ধোয়ারও অভাব, দুটোরও অভাব পড়েছেন। পারলে একটু আব্বুকে হেল্প করুন। বর্তমানে দিল্লির পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। দেখেন দিল্লিতে বন্যায় ভাই সবকিছু বেশি গেছে, দেখেন ভাই, দেখেন তাই ফায়ার সার্ভিসে দেখেন কিভাবে উদ্ধার করতেছে, দেখেন ভাই, দেখেন ঘর ভাই সবকিছু ডুবে গেছে ভাই। দেখেন ভাগ্যিস ভাই তুই ভিডিওটা করলি, তাই জানতে পারলাম যে আমাদের দিল্লিতে সম্পূর্ণ ডুবে গেছে। এর সাথে এটাও জানতাম না যে ফায়ার সার্ভিস বন্যায় ডুবে যাওয়া মানুষদের সাহায্য করতে এগিয়ে আসে। कौन है ये लोग, कहां से आते हैं? বাংলাদেশের সত্যিকারের বন্ধু চীন, রাশিয়া, পাকিস্তান দেখেন বাংলাদেশকে কি অত্যাধুনিক মেশিন দিতেছে। সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে? ভাই আমার সাদা মনের সহজ সরল প্রশ্ন,
যে দেখে তো মনে হচ্ছে এটা অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, কিন্তু কথা হচ্ছে এই সমস্ত অ্যাডভান্স লেভেলের অস্ত্র তোদের কি কেনার মতন পয়সা আছে রে? তাও সত্য। কেননা তোদের ইউনুস চাচা বর্তমান সময়ে এদেশ ওদেশ হাত পেতে ভিক্ষা নিয়ে দেশ চালাচ্ছে, অন্যদিকে লোনের জন্য IMF এর কাছে পা ধরে হামাগুড়ি খাচ্ছে। ইসরায়েলের বর্তমান অবস্থা সবাই বলে আলহামদুলিল্লাহ, ইরান জিন্দাবাদ। সবাই ভিডিওটি শেয়ার করবেন। হ্যাঁ, আল্লাহকে তোরা একটু ভালো করে ডেকে নে, কে জানে পরে আবার আল্লাহকে ডাকার টাইমটাও না পেতে পারিস তো। ইরানের সবচেয়ে বড় যুদ্ধের ট্যাঙ্ক। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আরে কাংলু, এটা কোনো যুদ্ধের ট্যাঙ্ক নয়, এটাকে বলা হয় এয়ারক্রাফট ক্যারিয়ার, কিন্তু এটা আজকের দিনে ইরানের কাছে নেই। এটা ছাড়াও সব থেকে বড় কথা এটাই যে এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে দেখা হচ্ছে সেটা হচ্ছে ফিউচারের। আর বর্তমান সময়ে এই ভিডিওটি বানানো হয়েছে AI দিয়ে। নিজে তো মাদ্রাসা ছাপ রয়ে গেলি, এর সাথে সাথে তোর মতন মাদ্রাসা ছাপেদের এরকম ভিডিও বানিয়ে এন্টারটেনমেন্ট দিচ্ছিস। ধন্যবাদ জানাই ডক্টর ইউনুসকে। 50,000 সেনাবাহিনী যাবে প্যালেস্টাইনে। জানি না কথাটা কতটুকু সত্য, তবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। শেয়ার করে দেন, শেয়ার করে দেন। শুনুন বন্ধুরা, মাদ্রাসা ছাপের কথা বা মাদ্রাসা ছাপেদের কাণ্ড। যারা নিজেদের ঘরে সামলাতে পারে না তারা নাকি সেনাবাহিনী পাঠাচ্ছে ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের খেলাফ যুদ্ধ লড়ার জন্য। ভাবা যায় বর্তমান সময়ে তাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার তাদের নতুন সংগঠনের নতুন সেনা তাদের দেশের ঘরের ভেতরে ঢোকে জল খেলে না জল বেলা নামে যে একটা তাদের উৎসব পর্ব আছে সেটা বাংলাদেশের ভূমিতে করে, তারা আবার সেখানে করে চলেও যায়। সে দেশের বিজেপি বর্ডার গার্ড সেনাবাহিনী শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। যারা নিজেদের ঘরে সামলাতে পারে না তারা নাকি আবার বলে ফিলিস্তিনের হয়ে 50,000 সেনাবাহিনীকে পাঠাবে ফিলিস্তিনের সাথে দিয়ে ইসরায়েলের খেলাফ যুদ্ধ লড়ার জন্য। ভাই, আগে নিজেদের ঘর সামলা, পরে নয় অন্যের ঘরকে বাঁচাতে যাস তোরা। বাংলাদেশের জনগণকে বলে লাভ নেই, তারা কেউ নিয়ম কানুন মানে না, কাউকে গুনার টাইম নেই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এত দূর। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।